সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের এই লড়াই চলছে চলবে। এখন আজকে মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের, এবং ইমিডিয়েট মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত বলেছে যে 25% ডিএ দিতে রাজ্য সরকারকে, এবং 3 সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদবাকি অবশিষ্ট ডিএ নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। ডিএ মামলায় আমরা দেখলাম হাইকোর্টের রায় ছিল বকেয়া ডিএ শোধ করা, এটা বকেয়া এবং শোধ করা। সবসময় বলেন আর্থিকভাবে দুর্বল, একদিকে বলছেন ব্যাপক উন্নয়ন হচ্ছে, ব্যাপক আয় হচ্ছে, ব্যাপক ব্যয় হচ্ছে, কিন্তু দেখা যায় সবসময় এই কান্না করেন যে মরা কান্না। কিন্তু ফিলোসফিক্যালি তিনি সবসময় বলে এসছেন এটা বাকি নয়, ডিএটা অধিকার নয়। আর যারা আন্দোলন সংগ্রাম করেন, যারা ডিএ যাদের পাওনা, তারা সবসময় বলেন, এবং আদালতও সেটা বলেছে, এটা হচ্ছে পাওনা, এটা তাদের অধিকার, লড়ে গেলে সুরাহা হয়, এটা তার প্রমাণ। এই ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিল যে কেন্দ্রীয় সরকার ঠিক কতটা বিমাতৃসুলভ আচরণ করে রাজ্যগুলোর সাথে। কারণ আপনাদের মনে থাকবে হাইকোর্ট বলেছিল পুরো ডিএ দিতে হবে 100%। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে 25% দিয়ে দেওয়ার কথা এখন। কারণ সুপ্রিম কোর্ট নিজেও জানে যে রাজ্য সরকার টাকা ছাপাতে পারে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রকে রাজ্যকে তার নির্ধারিত টাকা দিতে হয়। একটা অসভ্য কেন্দ্রীয় সরকার রাজ্যের 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের এর আগের অর্ডার 100 দিনের কাজের টাকা ছেড়ে দেওয়া 52,000 কোটি টাকা, সেই টাকাটা পর্যন্ত এখন অব্দি কেন্দ্রীয় সরকার দেয়নি। এই সুপ্রিম কোর্ট নিজেও বুঝেছে যে যদি কেন্দ্রীয় সরকার টাকাটা ছেড়ে দিত সময়, তাহলে রাজ্য পুরো ডিএটাই দিয়ে দিত, তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রাজ্য তো এমন নয় যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে চায় না, কিন্তু ন্যায্য প্রাপ্য টাকাটা যদি কেন্দ্র না দেয়, রাজ্য দিয়ে দেবে কোত্থেকে? বরঞ্চ আজকে সুপ্রিম কোর্ট 25% বলে এটাই প্রমাণ করলো যে কেন্দ্রীয় সরকার ঠিক প্রতিটা স্তরে কিভাবে বঞ্চনা করে রাজ্যের সাথে। যদি কেন্দ্র বঞ্চনা না করতো, তাহলে সরকারি কর্মচারীরা আজকে 100% ডিএটা পুরোটাই পেতেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।